এই পর্যায়ে আমরা চোখের ব্যায়াম দেখাবো। একটানা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, চোখের উপর অনেক বেশি লোড পড়ে, স্ট্রেস হয়। তো এই কারণে আমরা খুব কমন কিছু প্রিভেন্টিভ এক্সারসাইজ দেখবো। এটা আসলে ঠিক এক্সারসাইজ না, জাস্ট প্রিভেন্টিভ মেজার্স। তো এটা হচ্ছে আমরা যেটা করব, সবার প্রথম আমরা হচ্ছে 20-20-20 এই একটা প্রিন্সিপাল আছে, বা 20-20-20 সিস্টেমে আমরা ব্রেক নিব। মানে যখন কোনো ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের দিকে আমরা তাকিয়ে থাকবো বা ভিডিওর দিকে একটানা তাকিয়ে থাকবো, এটা আমার মোবাইলের স্ক্রিন হোক অথবা আমার ল্যাপটপ পিসি, যেই স্ক্রিনই হোক না কেন, একটানা যখন অনেকক্ষণ তাকিয়ে থাকবো, প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরত্বে কোনো একটা কিছুর দিকে তাকিয়ে থাকবো। 20 মিনিট পর পর 20 মিটার দূরত্বে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকবো। যদি কোনো গাছপালা বা সবুজ কিছু হয় তাহলে অনেক বেশি ভালো হয়। এতে করে আমার চোখের উপর যে স্ট্রেসটা পড়ছে এটা অনেকখানি কমে আসবে। আরেকটা যে প্রিভেন্টিভ মেজার, সেটা হলো গিয়ে খুবই সহজ, অনেক কঠিন কিছু না। আমরা অনেকক্ষণ যখন একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, অনেক সময় হয়তো ভুলে যাই। তো এটা একটু ইন্টেনশনালি মনে করে করে অনেক বেশি বারবার চোখ এভাবে করে ব্লিঙ্ক করতে হবে। সো এতে করে কি হবে, চোখে যদি কোনো ময়লা থাকে, ধুলাবালি পড়ে থাকে, কেটে যাবে, চোখ রেস্ট পাবে। এবং যখন আপনি চোখ বন্ধ করছেন তখন হচ্ছে বেসিক্যালি ওয়াইপারের মতন, আপনার উইন্ডশিল্ডের যে ওয়াইপার থাকে, আপনি যখন ওয়াইপ করলে ক্লিন হয়ে যায়, আপনি যখন একবার ব্লিঙ্ক করেন আপনার চোখটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ এক্সারসাইজ বা মেজার, যেটাই বলেন না কেন। সেকেন্ড স্টেজ কারেক্টিভ এক্সারসাইজ। তো কারেক্টিভ এক্সারসাইজে আমরা দুটো জিনিস দেখবো আবার। সো প্রথম আমরা হচ্ছে আইবল রোটেশন, আমাদের চোখের যে মনিটা আছে এটাকে আমরা সার্কুলার রোটেট করব। তো এটার জন্য আমরা একটা আঙুলের হেল্প নিতে পারি। সো আঙুলের দিকে তাকিয়ে থাকবো এবং আঙুলটাকে আমরা সার্কুলার ঘুরাবো। আঙুলের ঠিক টিপ যেটা, ওইটার দিকে খেয়াল করলে অটোমেটিকলি আপনি যখন সার্কেল করবেন আপনার আইবলটা সার্কুলার মুভমেন্টে রোটেট করবে। সো আপনি এইভাবে খেয়াল করুন, গিয়ে পুরো ফুল খেয়াল করবেন। আস্তে আস্তে চাইলে সার্কেলটা বড় করতে পারেন, অটোমেটিকলি আপনার আইবলটা রোটেট করবে। সো দোনো দিকেই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে করে সার্কুলার মুভমেন্ট করবেন। এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ। সেকেন্ড হচ্ছে পয়েন্টার্স। তো পয়েন্টার্স হচ্ছে এইভাবে করে নাকের কাছ থেকে আঙুল নিয়ে দূরে একদম পুরো ফুল আস্তে আস্তে ফোকাস করবেন। ডোন্ট লুজ ফোকাস, আপনার ঠিক আঙুলের টিপ উপরের জায়গাটাতেই ফোকাস করে খেয়াল করতে হবে এবং আপনি ফোকাস লুজ করবেন না। আস্তে আস্তে করে দূরে নিন এবং এখান থেকে একবার ডানে নিয়ে আসুন, আবার বামে। একটু খেলা করতে পারেন এখান থেকে, ডানে বামে, ডায়াগোনালি, উপরে নিচে। মূল কথা হচ্ছে চোখের একটু মাসেল যেটা আছে সেটাকে একটু রিল্যাক্স করা এবং তাকে একটু ওয়ার্কআউট করিয়ে নেওয়া। এই দুটো জিনিস যদি আপনারা করেন আপনাদের চোখের অনেকখানি স্ট্রেস কমে যাবে। এটা করার জন্য কোনো রেপ কাউন্ট নেই, 5 বার 6 বার। আপনি তো অবভিয়াসলি যতক্ষণ পারছেন, আপনার ভাল লাগছে না তখন একটু জাস্ট রিল্যাক্স করার জন্য অল্প কিছুক্ষণ করে নিলেই হবে। সর্বশেষে থাকছে থেরাপিউটিক এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটা আবার মাসাজ দিয়ে শুরু করছি। তো প্রথমে আমাদের 2 আঙ্গুল নিব, নিয়ে বেসিক্যালি আমার চোখের যে আউটলাইনগুলো আছে এই জায়গাটাকে আস্তে আস্তে রিল্যাক্স করব। সো 5 বার থেকে 10 বার আপনি করতে পারেন। এই চোখের নিচে এইভাবে করে আস্তে আস্তে হাফ সার্কেল আঁকতে হবে। তারপর একইভাবে উপরে এভাবে করে হাফ সার্কেল। খেয়াল রাখতে হবে অনেক বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে চোখে ব্যথা পেতে পারেন। তো খুব আস্তে আস্তে করে রিল্যাক্সড। তারপর এই যে আমার যেই মানে চোখের যে সকেট, যেটার উপরে আমার চোখের আইবলটা আছে, এই জায়গাটাতে আঙুল দিয়ে উপরে নিচে এভাবে করে মাসাজ করতে হবে। তারপর সামনে পিছনে। তাহলে কি হলো, বিভিন্ন ডিরেকশনে, চোখের নিচে, চোখের উপরে, সাইডে, উপরে, নিচে এবং সামনে পিছনে, এটা হচ্ছে আমরা মাসাজ করব। একইভাবে 5 থেকে 10 বার করা যেতে পারে। এরপর যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট, এটা হচ্ছে ব্ল্যাকআউট। সো ব্ল্যাকআউটের জন্য যেটা করব, এটা মানে আপনি যদি একটানা মুভিও দেখেন অনেকক্ষণ বা যে কোনো কিছুই করে থাকেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এটার জন্য আমরা 2 হাতকে হালকা একটু গরম করে নিব। তো গরম করার জন্য এভাবে করে একটা একটার সাথে রাব করতে পারেন অথবা একটু ফু দিয়ে নিতে পারেন। সো বেসিক একটু হালকা গরম হলেই হবে। এখান থেকে নিয়ে চোখটাকে ঢেকে দিব। রেস্ট, কমপ্লিট ব্ল্যাকআউট। এভাবে করে কিছুক্ষণ রাখবো, জাস্ট রিল্যাক্স। 10 সেকেন্ড আপনি কাউন্ট করেন, 10, 9, 8, এভাবে করে 1 পর্যন্ত আসবে, দেন ছেড়ে দিন। এর বেশি করার প্রয়োজন নেই। শুধু এই এক্সারসাইজগুলো যদি আপনি নিয়মিত করেন, আপনার এই একটানা তাকিয়ে থাকার ফলে যেই ব্যথাগুলো হচ্ছে, বা আপনার মাথা ব্যথা হোক বা অন্যান্য ধরনের চোখ শুকিয়ে যাওয়া বা চুলকানো, এই টাইপের যদি কোনো ধরনের প্রবলেম হয়, এই জিনিসগুলো যদি আপনি রেগুলার করেন, আশা করছি অনেকখানি আপনি এর থেকে মুক্তি পেতে পারবেন।